তাহলে আজকে আমরা করব হচ্ছে লাইন গ্রাফের আর বার গ্রাফ একসঙ্গে। এবার লাইন গ্রাফ বার গ্রাফ একসঙ্গে কখন হবে কিভাবে বুঝতে পারবে? ডেটাটা দেখো, প্রিপেয়ার আ সুইটেবল ডায়াগ্রাম বলছে। সুইটেবল ডায়াগ্রাম তাহলে তোমার নিজের ইচ্ছে। ডেটা দিয়েছে মান্থ, রেইনফল আর কিউমুলেটিভ রেইনফল। মান্থ আছে 12 মাসের, রেইনফল দেওয়া আছে, রেইনফলের কিউমুলেটিভ করা আছে। কিউমুলেটিভ আমরা কখন করি? যখন লেস দেন ওজাইভ মোর দেন ওজাইভ ড্র করি। তাহলে কিউমুলেটিভ এই ডেটাটা দিয়ে হবে লেস দেন ওজাইভ, আর রেইনফলটা দিয়ে করব বার গ্রাফ। ঠিক আছে? তাহলে এটা হবে সুইটেবল ডায়াগ্রাম। এবার তোরা যদি দুটোই বার গ্রাফ করে দিস, ছবি দেখবি একদম অন্যরকম আসবে। কারণ এখানে বলেই দিয়েছে ফ্রিকোয়েন্সি, রেইনফল মানে ফ্রিকোয়েন্সি, তার কিউমুলেটিভ। তাহলে কিউমুলেটিভ আমরা কি করি? লাইন করব, কিউমুলেটিভের জন্য লাইন, লেস দেন লাইন করব, আর রেইনফলের জন্য বার গ্রাফ করব। এবার দেখো সেটা কিভাবে করব। তাহলে প্রথম কাজ হচ্ছে ডেটা এন্ট্রি করতে হবে। তাহলে ডেটা এন্ট্রি ক্ষেত্রে প্রথমে উপরে কোশ্চেন নাম্বার লিখবে। কোশ্চেন নাম্বার কত ছিল? 1। লিখে পরের ঘরে কি আছে? মান্থ। তারপরে ঘরে কি আছে? রেইনফল। তারপরে ঘরে কিউমুলেটিভ রেইনফল। এখানে দুটো ঘর লেখা একটার সঙ্গে একটা উপরে হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে টেনে একটু সরিয়েও দিতে পারো অথবা মার্জ করে দিলেও হয়ে যায়। এই যে সরে গেল, এটা জাস্ট তোমাদের নিজের কাজের সুবিধার জন্য, তাছাড়া এমনি কিছুই নেই। এবার মান্থ, এখানে জানুয়ারি পুরোটা লিখবে, জানুয়ারি ফেব্রুয়ারি যা যেমন আছে ডেটা লিখবে। আর রেইনফল কত আছে? প্রথমে 17, তারপর 22। এইভাবে একইভাবে কিউমুলেটিভ রেইনফল কত, সেম ভাবে ডেটাটাকে এন্ট্রি করব আমরা। এন্ট্রি হয়ে গেল ডেটা, সুন্দর। তো এই রেইনফলের এন্ট্রি কমপ্লিট, কিউমুলেটিভের ডেটা এন্ট্রি কমপ্লিট। উপরে কোশ্চেন নাম্বার থাকবে। এবার কাজ হচ্ছে সিলেকশন করতে হবে। এই সবগুলোকে সিলেকশন করব। রাইট ক্লিক করে এখানে প্রথমে ক্লিক করব, করে রাইট ক্লিক করে ধরে থাকবো, ছাড়বো না। রাইট ক্লিক করে ধরে থেকে এইভাবে স্ক্রল করব, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এবার ইনসার্টে যাও, গিয়ে বার গ্রাফে ক্লিক করো। দেখো শুধু বার গ্রাফ যদি করি তাহলে কেমন হয়? রেইনফলের জন্য এরকম, আর কিউমুলেটিভ রেইনফল দেখো এরকম আসছে। তাহলে এটা সুইটেবল ডায়াগ্রাম না। তাহলে কি করব? কিউমুলেটিভ রেইনফলের উপরে ক্লিক করব, একটা ক্লিক করে লেফট ক্লিক করে ফরম্যাট ডেটা সিরিজ। ফরম্যাট ডেটা সিরিজে ক্লিক করার পরে দেখো প্রাইমারি অ্যাক্সিস, সেকেন্ডারি অ্যাক্সিস বলে অপশন আছে। সেকেন্ডারি অ্যাক্সিসে ক্লিক করব। এই দেখ সেকেন্ডারি অ্যাক্সিসে ক্লিক করলে চেঞ্জ হয়ে গেল। এখন আমি কি করব? আবার ইনসার্টে যাব, গিয়ে লাইনে ক্লিক করব। এই যে হয়ে গেল। তাহলে বার গ্রাফের মধ্যে এটা ছিল বার গ্রাফ, আর এটা হচ্ছে কিউমুলেটিভ লাইন। এটা হচ্ছে প্রাইমারি অ্যাক্সিস, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্সিস। ব্যাস হয়ে গেল। এইভাবে আমরা একসঙ্গে দুটো ডেটাকে দেখাতে পারবো, বার গ্রাফ সাথে লাইন গ্রাফ। এবার এই লিজেন্ডটাকে যদি আমার মনে হয় এখানে রাখলে ভালো লাগছে না, তাহলে একটু সরিয়ে দেই। লেআউটে যাব, লেআউটে বা ফরম্যাটে, আচ্ছা লেআউটে ক্লিক করি। লেআউটে অপশন নেই, তাহলে ডিজাইনে ক্লিক করি। দেখো ডিজাইনে আছে, এই যে লিজেন্ডটা নিচে দেওয়া যাবে, এখানে দেওয়াই আছে। দেখো এই ডান দিকে দেবো না উপরে দেবো না নিচে দেবো, এখানে অপশন দেওয়া আছে। এটা দেখে তোমরা ক্লিক করবে। দেখো ক্লিক করলে নিচে চলে আসলো, জায়গাটা একটু বড় হয়ে গেলো, দেখতে ভালো লাগছে। এবার চার্ট টাইটেল, টাইটেল যদি মনে করো এখানে লেখাটা এসেছে, যদি না আসে তোমরা অ্যাডও করতে পারবে। তাই টাইটেল অ্যাড করতে গেলে কি করব? আমি এটা এই ছবির মধ্যে ক্লিক করে আমি কোথায় যাব? লেআউটে যাব। লেআউটে দেখো এই যে চার্ট টাইটেল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। সেন্টার ওভারলে টাইটেল, অ্যাবাভ চার্ট, দুটোর মধ্যে যে কোনো একটা ক্লিক করলেই হবে। সেন্টার আমি মাঝখানে রাখতে চাই টাইটেলটা, ক্লিক করলাম, করে সিলেক্ট করলাম। এবার এটার নাম দেব বার গ্রাফ, বার and line graph showing the rainfall
রেইনফল অফ কি ডেটা কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে যা থাকবে তাই লিখবো। প্রিপেয়ার এ সুইটেবল ডায়াগ্রাম ফ্রম দ্য ফলোয়িং ডেটা, আর কিচ্ছু বলেনি। তাহলে বার অ্যান্ড লাইন গ্রাফ শোয়িং দ্য রেইনফল, এটুকু লিখলেই হয়ে যাবে, যেহেতু আর কিছু বলেনি। এবার দেখ লেখাটা কেমন ছবির মধ্যে চলে এসছে, ভালো লাগছে না? তাহলে আমি কি করব, ছবিটাকে একটু এই যে ছবির মধ্যে ক্লিক করলাম, করে এখানে দেখো চারপাশে 4টা বিন্দু এসছে, এই উপরেরটাতে ধরে টেনে একটু নামিয়ে দিলাম, এই যে আর একটু নামিয়ে দেই, হয়ে গেল। তাছাড়া এটাকে চাইলে আমরা উপরের হেডিংটাকে একটু ছোট করে দেই, তাও হবে, করে দিয়ে এই যে উপরে উঠে গেল। চাইলে এবার তোমরা আবার এটাকে টেনে বড়ও করতে পারবে, এই যে বড় হয়ে গেল। চাইলে এই কর্নারে ধরেও ছোট করতে পারবে, এই কর্নারে ধরেও টেনে বড় করতে পারবে, তুমি যেমন চাও। এদিকে ধরেও টানতে পারবে, এখানে ধরেও টানতে পারবে, দুপাশে জায়গা হয়ে গেল, এটাকে ধরে টান বড় হয়ে গেল। এবার আমি কি করব, আমি এখানকার ভার্টিক্যাল অ্যাক্সেসের টাইটেলগুলো লিখব। লেআউটে যাব, এই দেখো অ্যাক্সেস টাইটেল, আমার এখন কি ভার্টিক্যাল টাইটেল, রোটেট। এটা কিসে ছিল, এটা হচ্ছে রেইনফল ইন mm, হয়ে গেল। আর এটা কি আছে, কিউমুলেটিভ রেইনফল, এটাতেও কি করব, অ্যাক্সেস টাইটেলে ক্লিক করব, এটাও ভার্টিক্যাল, রোটেটে গিয়ে ক্লিক করলাম, ও সেকেন্ডারি অ্যাক্সিসে ক্লিক করতে হবে, অ্যাক্সিস সেকেন্ডারি অ্যাক্সিস ভার্টিক্যাল, রোটেটে ক্লিক করলাম, এটা হচ্ছে কিউমুলেটিভ রেইনফল ইন mm, হয়ে গেল। এবার এটা নিচেরটা কি, মান্থ, তাহলে অ্যাক্সেস টাইটেল। আমি চাইলে কিন্তু এখানে রাইট ক্লিক করেও করতে পারি, এই যে রাইট ক্লিক ফরম্যাট অ্যাক্সেস, এখানে গিয়েও করতে পারবো। যাক, এটাতে তোরা গন্ডগোল করে ফেলতে পারিস, তোরা এখানে ক্লিক করবি, যেটা চেঞ্জ করতে যাই তার উপরে ক্লিক করতে হবে। আমি মান্থ চেঞ্জ করতে যাই, মান্থের উপরে ক্লিক করলাম, করে অ্যাক্সেস, অ্যাক্সেসের উপরে প্রাইমারি হরাইজন্টাল অ্যাক্সেস, বিলো, নিচে করতে চাই, এটাকে একটু সরিয়ে নেই, নাহলে একটা সময় একটা লেগে যাচ্ছে। এটা কি মান্থ, এবার সরিয়ে এটাকে একটু উপরে উঠিয়ে দেই, এবার এটাকে নিয়ে আসি, এই যে এগুলো একটু বেসিক টানাটানি কাজ আছে, ওগুলো করতে 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 তোমাদের অভ্যাস হয়ে যাবে। এবার চাইলে আমি এই ভেতরের লাইনগুলোকে ডিলিট করে দিতে পারি, চাইলে এই লাইনগুলোর কালার চেঞ্জ করে দিতে পারি। কালার চেঞ্জ করতে গেলে কি করতে হবে, বার গ্রাফের উপরে ক্লিক করব, করে ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাটে ক্লিক করে এই যে শেপ ফিল, শেপ ফিলে গিয়ে আমি কালার চেঞ্জ করে দিতে পারি। রেইনফল তো ব্লুই রাখি। এবার শেপ আউটলাইন, মানে এই বার গ্রাফগুলো চারদিকের লাইন, মানে এই যে এটা তো দেখ খালি কালার আছে, এই আউটলাইনে ক্লিক করে আমি ব্ল্যাক করে দিলাম, এই দেখ পুরোটা ব্ল্যাক, প্রত্যেকটা বার গ্রাফের সাইডে ব্ল্যাক হয়ে গেল না, ব্যাস হয়ে গেল। আর হ্যাঁ, হ্যাঁ, ও এটা চলে গেছে, আচ্ছা, তাহলে ওটা সিলেকশন হয়ে গেছে একসঙ্গে, তাই চলে গেছে। ও ওটা আসেনি, দেওয়া যাবে, ওটা আবার সেটিং এ গিয়ে চেঞ্জ করতে হবে। ফরম্যাটে গিয়ে চেঞ্জ করা যাবে, যাই হোক, তাহলে গেল। এবার কালার দিয়ে দিলাম, চাইলে আমরা অন্য কালারও নিতে পারি। এই যে লাইনকে সিলেক্ট করলাম, করে লাইন চাইলে আমি চেঞ্জ করতে পারি, দাঁড়া, একটা পুরো লাইনটা সিলেক্ট হতে হবে, শেপ আউটলাইন, এই যে গ্রিন, ব্লু, তুমি যে কালার দেওয়ার পছন্দ করো সেটা দিবে, আমি রেড দিলাম, হয়ে গেল, কমপ্লিট। তাহলে এইভাবে বার গ্রাফের সঙ্গে লাইন গ্রাফ একসঙ্গে আমরা করতে পারবো। এবার তোমার কাজ কি, এই যে এক্সেল শিটটাকে কপি করে একটা ডেস্কটপে ফোল্ডার বানাবে, কোশ্চেন নাম্বার 1,
দিয়ে রাইট ক্লিক করে, আচ্ছা এখানে একটা ফোল্ডার, একটা পেজ বানাতে হবে মাইক্রোসফট অফিসের, এখানে রোল নাম্বার লিখবে তোমার, হয়ে গেল। এবার তোমার ডেটাটাকে পেস্ট করে দাও, দেওয়ার পরে তোমার যে রেজাল্টটা আছে সেটাও পেস্ট করতে হবে। হয়ে গেল এক্সেল। এবার এই ছবিটা যেটা কমপ্লিট করেছো, এটাকে রাইট ক্লিক করো, এর উপরে ক্লিক করে কন্ট্রোল সি মানে কপি করো, অথবা রাইট ক্লিক করে কপি করতে পারো। এখানে কন্ট্রোল ভি করলেই পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট। ব্যাস হয়ে গেল, তোমার কাজ শেষ। এইটুকুই 10 মিনিটের কাজ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করব।